বলিউড অভিনেতা টাইগার শ্রফের সাথে অভিনেত্রী দিশা পাটানির প্রেমের খবর সবার জানা। অভিনেত্রীর সংসার পাতার ইচ্ছা থাকলেও বিয়ের ইচ্ছে ছিল না টাইগারের, তাই 6 বছরের সম্পর্কের ইতি টানেন এই তারকা জুটি। এদিকে টাইগারের সাথে সম্পর্ক বিচ্ছেদের পরে দিশার সঙ্গে তার শরীরচর্চার সঙ্গী আলেকজান্ডার অ্যালেক্সের সম্পর্কের গুঞ্জন উঠে। সেই গুঞ্জন কাটিয়ে বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছিল এবার অভিনেতা প্রভাসকে মন দিয়েছেন দিশা। গভীর সম্পর্কে রয়েছেন দুজন। সম্প্রতি নতুন করে আলোচনায় আসে তাদের সম্পর্কের খবর। মূলত নাগ অশ্বিন পরিচালিত কল্কি 2898 এডি সিনেমায় দিশা পাটানিকে রক্সি চরিত্রে এবং প্রভাসকে তার জুটি হয়ে ভৈরব চরিত্রে দেখা যায়। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেন তারা। শুটিংয়ের সময় থেকে কাছাকাছি আসেন দুজন। এছাড়াও শুটিংয়ের পরও একসঙ্গে আড্ডা দিতেন। শুধু তাই নয়, হায়দ্রাবাদের বিভিন্ন রেস্তোরাঁ এবং ক্যাফেতে একসঙ্গে সময় কাটাতেও দেখা যেত তাদের। এর মাঝেই দিশা তার হাতে একটি ট্যাটু করান, যেখানে ইংরেজি অক্ষর পি এবং ডি একসঙ্গে লিখা, যা দেখে ভক্ত অনুরাগীরা এখন দুয়ে দুয়ে 4 মিলাচ্ছেন। যদিও দিশার হাতের ভাইরাল হওয়া ছবিটি কতটা সত্য তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে বক্স অফিসে ঝড় তুলেছে এই জুটির অভিনীত সিনেমা কল্কি 2898 এডি। ইতিমধ্যেই প্রায় 600 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। বাহুবলীর পর থেকে প্রভাসের ক্যারিয়ারে একের পর এক ব্যর্থতা একাই ঢেকে দিয়েছে এই সিনেমা। তারপরই দিশা হাতে লিখেছেন পিডি। আবার অনেকে বলছেন অভিনেত্রীর হাতে পিডি অর্থাৎ প্রভাস ও দিশা। নেট নাগরিকদের একাংশের ধারণা এটার অর্থ প্রভাস ডার্লিং। তবে গুঞ্জনের বিষয়ে মুখও খুলেছেন দিশা। একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, আমার ট্যাটু ঘিরে এত কৌতূহল দেখে মজা পেয়েছি, বোঝার চেষ্টা করছি এত আনন্দ কিসের। দিশার রহস্যময় বক্তব্য আরও বাড়িয়ে দিল জল্পনা। যদিও বা ট্যাটুর অর্থ কি তা খোলাসা করেননি অভিনেত্রী। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।